হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তো দেখতে থাকো। আর এখন সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি, দেখতেই পাচ্ছ সকালে সব কাজ বাজ চলছে। এখন সকালে ঝাড় দেওয়া চলছে আর কি। তো তারপরে ঝাড় দিতে দিতে তারপর তো মেয়ে উঠে গেছিলো আর কি। আর আজকে কিন্তু একটা কাজে আমার আজকে ছুটি, তো সেরকম কোনো চাপ নেই, তবুও একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম আর কি। তো মা তখন বাড়িতে ছিল না, ওই জন্যেই আর কি। তো তাড়াতাড়ি উঠে গেছি। আর তো আমার আজকে হলো দশহরা, তো সেই জন্যই আর কি রান্নাবান্না ছিল না। গাছে জল দিয়ে এই অবস্থা, এত গরম পড়ছে, কাজ করব কি করে, প্রচুর গরম লাগছে। যাই হোক, সবার মধ্যে কাজ তো করতেই হবে। যাই হোক, তো এই যে বলতে বলতে আমার মেয়ে উঠে গেছিলো, তারপরে আমি এই ঘর মুছছিলাম আর কি। তারপর ঘরটার মোছা হয়ে গেছিলো। আজকে যেহেতু দশহরা, সেরকম গরম কিছু করিনি। আর সেই জন্যে বাবাকে মিষ্টি দিয়েছিলাম, বড় মিষ্টি ফল টল এনেছিল, এগুলো বাবাকে দিয়ে এসেছিলাম। তারপরে চান ধান করে নিয়েছি, ঠাকুরের ভোগ দিতে হবে, কারণ আজকে দশহরা, তো ঠাকুরকে একটু আরও বেশি ভালো করে পুজো টুজো দেওয়া উচিত আর কি। তো আম টাম দিয়ে পুজো দিতে হয় আজকে আর কি। তো সেইটাই করবো আর কি। আজকে দুধ কলাও দিতে হয়, তো সেটাও দিয়েছিলাম, সেটা অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু ঠাকুরের ভোগটা অনেক তাড়াতাড়ি দিয়ে নিয়েছিলাম আর কি। সকাল সকাল তো রান্নার অত চাপ নেই, ঠাকুরের ভোগটা খুব শান্তভাবে, মানে অনেক টাইম নিয়ে সুন্দরভাবে দিয়েছিলাম। তো সেরকম কোনো চাপ যেহেতু নেই, তো ঠাকুরের ভোগটা খুব ভালোভাবে সময় নিয়ে দিয়েছিলাম। আর খুব সুন্দরভাবে ভোগ টোকও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শাঁখ বাজানো কমপ্লিট, মানে ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট আর কি। আর এখানে আমার মেয়ে খেলা করছিল আর কি। আর প্রচুর গরম, তো ওই জন্যই ও জামা কাপড় অত পরেছিল না। আমি চান করে উঠেছি, কিন্তু চান করে ওঠার পরেও প্রচুর গরম লাগছিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ঠাকুরের ভোগ টোক তো দেওয়া হয়ে গেছে। আমার তো আজকে রান্না বান্নার অত চাপ নেই, তো আজকে খেয়েছিলাম এই যে ঠাকুরের ভোগ টোক কমপ্লিট করা হয়ে গেলে আজকে যেহেতু চিড়ে টিড়ে খেতে হয়, ওই জন্যেই আর কি নিজের জন্য একটু চিড়ে, তারপর টক দই নিয়েছিলাম, এটা আমার খেতে খুবই ভালো লাগে, তো সেটাই আর কি করে এনেছিলাম আর কি। আর আজকে বললাম না, ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, ঠাকুরের ভোগ টোক দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘরে এসে খাওয়ার পালা আর কি। মেয়েকেও খাইয়ে টাইয়ে নিয়েছি আর কি। এবার নিজের একটু সময় দিতে হবে, নিজেকেও তো কিছু খেতে হবে, ওই জন্যেই আর কি চিড়ে দই টই এইসবগুলো আর কি নিয়ে বসেছি আর কি, একটু খাবো বলে। আর আমার এটা খেতে বেশ ভালোই লাগে, টক দইয়ের সঙ্গে চিড়ে, তো এটা বেশ খেতে ভালো লাগে। তো সেটাই খাচ্ছিলাম। আর এর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে কি তোমার একটু বরফ আর কি, তো আইসের টুকরো, ওই জন্য খেতে একটু সমস্যা হচ্ছিলো। ঠান্ডা ঠান্ডা ছিল, তো খেতে বেশ ভালো লাগে, কিন্তু ঠান্ডা বরফটা ওইটা চিবাতে একটু কষ্ট হচ্ছিলো। যাই হোক, খুবই টেস্টি তো লেগেছে, আজকে খাওয়া তো দাওয়া রান্না কমপ্লিট বান্না হয়ে নেই, গেছে। রান্না বান্না থেকে আজকে ছুটি। কালকে রাতে ভাত করে রেখেছিলাম, গরম ভাত, তো সেটাতেই সকালে জল দিয়ে দিয়েছি আর কি। গরম ভাত করেই সঙ্গে সঙ্গে জল দিলে আবার কেমন হয়ে যাবে, ওই জন্য দিইনি। আর ওই আলু সিদ্ধ ছিল, সেটাই বাবাকে খেতে দিয়েছি দুপুরবেলা। সকালে বাবা খায়নি, সকালবেলা একবারই খাবে বলেছিল, এমনিতেও তো অল্প করে খায়, আর সেটাই একবার খাবে আর কি। তো সেটাই এখন দিয়েছে। আর এখন প্রায় 1:30 বাজতে যায়, মেয়েকেও খাইয়ে নিয়েছে, মেয়েও পান্তা ভাত খেয়েছে, দিদাও মানে দিদাকে খেতে দিয়ে, আর আমি ঘরে এসেছি, আমিও খাবো। মানে একটা খেতে পাচ্ছি না, কারণ কি ওই ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরের অনেক সকালে। আজকে একটু দুধ কলা দেবো, আমাদের ওখানে ও বাড়িতে থান আছে, তো পুরানো বাড়ির ওখানে থান আছে, ওখানে দেবো বলে মনটার মধ্যে কেমন হচ্ছে। দুধ দিয়ে যায় আমাদের, যেহেতু রোজ গরুর দুধ দেয়, এবার সেটা আজকাল দেয়নি। এবার আমি ভাবছি কি দিয়ে যাবে বেলা করে, বাবাকে দোকানে দুবার জিজ্ঞাসা করে এসেছি, তো তখন তো দিইনি। আমি ভাবলাম কি দিয়ে যাবে একটু বেলা করে দেয়, ওই জন্যেই। এবার আগে যে ওরম জানলে দেবে, না জানলে আগে থেকে কেনাটাই আনতাম আর কি। তো এখন বড়মশাইকে বলেছি, মানে কিনে আনতে, সেই কেনা প্যাকেট দুধটাই দিতে হবে আর কি, নাহলে আমাদের রেগুলার দিয়ে যায় গরুর দুধ, ওটাই ভালো আর কি, ঠাকুরের দিন দেওয়া যেত আর কি। তো সে দিয়ে যায়নি, আর বেলাও হয়ে গেছে অনেকটা, বললাম না 1:30 বেজে গেছে। তো যাই হোক, ও আনুক, তারপরে দুধ কলাটা ঠাকুরের দিয়ে এসে ওই থানে, তারপরে আমি খাবো আর কি। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আর আমার মেয়ে যে খেয়ে দেয়ে এই যে শুয়ে পড়েছে,
ফোনটা দেখবে বলে আমি এখন কথা বলছি, ও অপেক্ষা করছে কখন আমি ওকে ফোনটা দেবো। তো আজকে বসেই ছিলাম, কাজবাজ করা হয়ে গেছে সকালের টাইমে, পুজো টুজোও দিয়ে নিয়েছি, তারপরে ফাঁকাই ছিলাম আর কি, বসেই ছিলাম। বসে বলতে একটু ফোন দেখছিলাম আর কি, যেহেতু রান্না নেই ওই জন্যই আর কি। তো যাই হোক, ও বাড়িতে ঠাকুরের পুজোটা দিয়ে আসি, তারপরে এসে খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। এখনই বাজে 6:10 মতো, আর পান্তা ভাত খেয়ে প্রচুর ঘুমিয়ে পড়েছি আর কি। তার থেকে আমার মেয়ে বেশি ঘুমাচ্ছে। এই যে ফ্যানটা অফ করে দিয়েছি, এই ঘরে এসে শুয়েছি, এই যে। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছি। দেখি বাবার জন্য ফোন করে দেখি বাবা দোকানে আছে কি, দোকানে থাকলে চা নিয়ে যাবো আর কি। আর মুখটাও ফুলে গেছে, ঠান্ডা জল খাওয়া হয়ে গেছে বেশি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। এখনকার মতো টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। তো তারপর সন্ধ্যাবেলা বাবা বাড়িতে চলে এসেছিলো, বাবার জন্য চা করছিলাম, আর বড়মশাই বলছিল পেয়ারা খাবে, বড়মশাইকেও দিলাম, বাবাকে দিলাম। তারপরে আবদার হলো একটু লস্যি করে দাও, সেটাও বড়মশাইয়ের জন্য করলাম। বড়মশাইয়ের আবদার সেটা তো করতেই হবে, আর আমি এখানে বড়মশাইয়ের আবদার মেটাই, বড়মশাই যা বলে সেটা করি। আর তোমরা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করে যাও অনেক অনেক করে। এখনকার মতো টাটা বাই বাই।